ইন্ডিয়া নাকি ইংল্যান্ড কোন দলের সাপোর্টার ছিলেন আগে সেটা একটু শুনে নিই। দেখো, আমি খুব কনফিউজ থাকি এই ধরনের প্রশ্ন করলে, কারণ হচ্ছে দর্শকরা খুব ক্ষেপে যায় তাদের একটু এগেইনস্টে গেলে। কিন্তু গতকালকের ম্যাচে আমি ইন্ডিয়ার সাপোর্টার ছিলাম, কারণ আমি গত পরশু আর কি, গত পরশু এটা কনসিডার করে যে এশিয়ার একটা দেশ, মানে আমাদের এবং সবচেয়ে ভালো টপে রয়েছে মানে ক্রিকেটের মধ্যে, এটা বলতেই হবে ইন্ডিয়া, যদিও অনেকে এখন বকা দিবে। হ্যাঁ, আই এম সো সরি, কিন্তু অনেকে বলবে যে টিমটা জিতে গেছে এই জন্য বলছে যে ইন্ডিয়া, বাট আসলে তো ইন্ডিয়ারই জয় পাওয়ার কথা, বা যদি বৃষ্টির কারণে খেলা না হতো সেক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়া চলে যেত ফাইনালে। সো সাউথ আফ্রিকা চাইবে খুব ভালো করতে, মানে কি মনে হচ্ছে আসলে যে সাউথ আফ্রিকা কতটা ভালো করতে পারবে? দেখো, সাউথ আফ্রিকা খুবই ভালো টিম, স্পেশালি যখন টি-20-র কথা আসে তখন তো ওরা আসলে এক্সেপশনালি ভালো খেলে, বাট ইন্ডিয়াকে তো আসলে বিট করা একটু টাফ, কারণ ওরা আরেকটা বড় কথা কি, সাপোর্ট চারপাশ থেকে যেমন থাকে এবং খেলা যেখানে হচ্ছে সেখানে প্রচুর ভারতীয়, সো মাঠের মধ্যেও যখন এরকম একটা সাপোর্ট থাকে তখন কিন্তু ভালো করা একটু প্রেশারও থাকে, কিন্তু ভালো করার চেষ্টাটা আরো বেশি থাকে এবং ভালোও করে, এবং আবহাওয়াটা বদলে যায়, মেন্টাল স্ট্রেংথ চলে আসে যে না আমরা তো ভালো করছি, ভালো করতে হবে। আমার এখনো মনে আছে, আমি অনেক ছোট, অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ একবার জিতো, যেখানে আশরাফুল সেঞ্চুরি করেছিল। হ্যাঁ, আমি তখন বেশ ছোট, স্কুলে পড়ি, অনেক রাতে খেলা শেষ হয়েছে, মানে এরকম 1:30 2টা এরকম। আমাদের বাসায় ড্রয়িং রুমে দাঁড়ানোর জায়গা নেই, নিচে উপরে সবাই, কারণ একসাথে দেখার যে মজাটা ওইটা আসলে একা দেখে তো আসলে হয় না। এবং এই জয়টা মানে দ্য মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে যে জয়, এটা অন্যরকম আনন্দ। আরেকবার আমার মনে আছে, ঢাকাতেই তখন আমরা শিফট করেছি আমার বাবার রিটায়ারমেন্টের পর, বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা ফাইনাল ছিল, বাংলাদেশ অল্পের জন্য হারলো, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। সো বাবা আর আমি গিয়েছিলাম শাহবাগে, কারণ ওখানে বড় স্ক্রিনে খেলা দেখাতো, তো সেখানে মাঠের মধ্যে বসে অনেক মানুষের মাঠে না, শাহবাগের, তো সেবার শাহবাগের বড় চত্বরটাতে, এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবাই রাস্তাঘাটে বসেন, সবাই আমাকে দেখে অবাক যে আপনি এসছেন খেলা দেখতে এখানে। আমি বললাম যে আমার বাবার, আমি এসছি খেলা দেখতে। সো এগুলো খুব অন্যরকম একটা মজার বিষয়। আমরা যখন ইনফ্যাক্ট আমাদের অফিসে বাংলাদেশ আফগানিস্তানের সাথে যেদিন হারলো সেদিন তো একদম ভোর 6টা থেকে খেলা ছিল, সো আমি তো 6টা থেকে উঠে কোনো মতে 6:30 থেকে দেখা শুরু করলাম, ওভাবে রেডি হচ্ছি, খেলা দেখছি, রেডি হচ্ছি, কোনো মতো অফিস পর্যন্ত গেলাম মোবাইলে দেখতে দেখতে, তো নামলাম, গিয়েই হচ্ছে আমাদের ফার্স্টেই সকাল 9:30 থেকে একটা মিটিং থাকে। বিশ্বাস করো কারো মনোযোগ নাই যে মিটিং এর মধ্যে, খুব স্বাভাবিক, সবাই একটু পর উকি দেয়, আচ্ছা কি অবস্থা, কি দেখি। সো এটা আসলে ডিফারেন্ট একটা ব্যাপার একদম। এবং বাংলাদেশ এবং আফগানিস্তানের যে ম্যাচটা, মানে সবার একটা আশা ছিল যে যেহেতু একটা ক্যালকুলেশন ভাবা হচ্ছে, যদি আগে ব্যাট করে 62 রানে জয়লাভ করলে বাংলাদেশ সেমিফাইনালে যাবে, বা পরে ব্যাট করলে 12.1 ওভারের মধ্যে শেষ করতে হবে, ওই রানটাকে চেস করতে হবে যেটা আফগানরা করেছে। বাট সব কিছু মিলিয়ে না, মানে 114 রান ওরা করলো বা 115 করলো, সেখানে 115 হয়তো করতে হবে, মানে বাংলাদেশ আলটিমেটলি হেরে গেল এত বাজেভাবে, যেটা মেনে নেওয়াটা আমাদের জন্য খুবই কঠিন ছিল, খুবই। আর আমার যেটা হয় ছোটবেলা থেকে এটা ছিল, ধরো বাংলাদেশ যখন হারে তখনও আমি কাঁদি, বাংলাদেশ যখন জিতে তখনও খুশিতে কেঁদে দেই। হ্যাঁ, সো আমার এটা এখন কনস্ট্যান্ট। আমি যখন খেলা দেখি, আমার মা দেখে, আচ্ছা তুমি খেলা দেখো না, আমি জানি তুমি একটু পরে কান্নাকাটি করবা, মানে এরকম একটা ব্যাপার আর কি।